বাংলায় এই প্রথমবার এমন দৃশ্য আগে কেউ দেখেনি। হ্যাঁ, আমরা শাকিব খানের তুফান সিনেমার কথা বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজ আমরা কথা বলতে চলেছি তুফান সিনেমা নিয়ে। সবাই বলছে তুফান নাকি কেজিএফ থেকে কপি করছে, বা তার অনেক সিন নাকি কপি। তবে সত্যি কি জানো, বাংলা সিনেমাতে অনেক সময়, বেশিরভাগ সময় আমরা দেখতে পাই কপি। বেশিরভাগ সিনেমায় দেখা যায় সেটা কোনো না কোনো জায়গা থেকে কপি হয়েছে বা কোনো না কোনো সিন কপি। তবে এই তুফান সিনেমা এত বেশি হাইপ তুলেছে যেটা কেউ কখনো আশা করেনি। তার টিজার সামনে আসতেই পুরো সোশ্যাল মিডিয়ায় তুফানই মাচিয়েছে। যেমন তুফানের টিজার অনেক বেশি ভাইরাল, তার সাথে সাথে তুফান নিয়ে যত মানুষ ভিডিও বানিয়েছে বা যারা রিভিউ করেছে সবার অনেক বেশি ভিউ আসছে। এটার কি কারণ? তাদের সাথে তার কি সম্পর্ক? হ্যাঁ, তুফান সিনেমা এমনভাবে প্রেজেন্টেশন করেছে বা এত সুন্দরভাবে টিজার রিলিজ করেছে যেটা কি না টিজারের সাথে সাথে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে, ইউটিউব বলো, ফেসবুক বলো, যেখানেই যারা সোশ্যাল মিডিয়ায় তুফানের পোস্টার বলো, তুফানের যে কোনো রিলেটেড ভিডিও যারাই বানিয়েছে, টিজারের সাথে সাথেও তাদের ভিডিও অনেক বেশি পপুলার আর অনেক বেশি ভাইরাল হয়েছে। শাকিব খানের যেমন তার স্টাইল তেমন তার লুকিং এই তুফান সিনেমায় দেখতে পাওয়া যাবে। এমন একটা সিনেমা পাবে, তাও আবার বাংলাতে, এটা কেউ কোনো দিন ভাবেনি। তবে এত কম বাজেটের মধ্যে এত দুর্দান্ত একটা মুভি দর্শকদের সামনে তুলে ধরেছেন শাকিব খান। কিছু সিন এর মিল পাওয়া যাচ্ছে তুফান মুভিতে। যেমন তার যে টিজার রিলিজ হয়েছে, সেই কেজিএফের মতো স্টাইল করে শাকিব খান হাঁটছে বা তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেরকম একটা মিউজিক পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে অ্যানিমেল মুভিতে যেমন গান চালানো দেখিয়েছে, ঠিক তেমনই একটা গান চালানোর শ্যুটিং দেখতে পাওয়া যাচ্ছে বা শ্যুট দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অ্যানিমেল মুভি থেকে কপি। দর্শকরা এটাই তার উদ্দেশ্য তুলে ধরছে। যদি সত্যি কপি হয়ে থাকে, তবে সেই তুলনায় বাংলাতে এমন একটা দুর্দান্ত মুভি আসছে, তাও আবার অনেক কম বাজেটের মধ্যে। যেখানে কিনা কেজিএফ, তুফান এত বেশি বাজেটের মুভি, সেই তুলনায় শাকিব খানের তুফান অনেক কম বাজেট। শুধু একটা টিজার দিয়েই পুরো জগৎটাকে কাঁপিয়ে দিয়েছে। পুরো সিনেমা এখন তো বাকি রইল, শুধু টিজারেই মাতিয়েছে তুফানই। ছোট্ট একটা ডায়লগ দিয়ে মন কেড়েছে তুফান, খুব ভয় পাইছি রে। তুফান, খুব ভয় পাইছি রে। সেখানে যিশু সেনগুপ্ত কোনো রকম সাড়া দেয়নি। প্রথম দিকে তিনি কোনো তার কিছুই করেনি, কিন্তু শেষে যখন তার টিজার সামনে আসে, তার এত বেশি হাইপ যখন দেখতে পায় যিশু সেনগুপ্ত, তারপর নাকি যিশু সেনগুপ্ত সাড়া দেয়। তিনি নাকি আবার নতুনভাবে রেসপন্স দেয় কি তিনি নাকি ভিলেন রোল করার জন্য উৎসর্গ। তবে আমরা কি যিশু সেনগুপ্তকে দেখতে পাবো ভিলেন রোলের জন্য? সেটাও একটা অপেক্ষা। তবে সবশেষে এটা বোঝা যায় বাংলাতেও এমন একটা মুভি আশা করা যায়, যেটা আমরা সবার সামনে দেখতে পাচ্ছি, যেটাকেও কখনো ভাবিনি। এত কম বাজেটের মধ্যে এত একটা থ্রিলার মুভি, এত দুর্দান্ত টিজার আমাদের সামনে প্রকাশ্যে এনেছে, যেটা কেউ কোনোদিন আশা করেনি। তবে সত্যি যদি মানুষ চায় বা তার ডিরেক্টররা চায় বা তাদের যদি আদর্শ ইচ্ছা যদি প্রকাশিত পায়, তবে এমন মুভিও বাংলাতেও প্রকাশ পেতে পারে, যেটা আমাদের সামনে শাকিব খান তুলে ধরেছে। তবে একটাই কথা যেটা মানুষ এখন বা দর্শকরা বলছে, যেখানে দেবজিৎকে পিছনে ফেলে শাকিব খান এখন এগিয়ে। কারণ এর আগে দেব বা জিতের এমন টিজার কেউ আগে কখনো দেখেনি,
আর এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম এত বেশি হাইপ তুলেছে এটাও কোনোদিন হয়নি। তবে কি সত্যিই এই তুফান মুভির জন্য দেবজিৎ অনেক বেশি পেছনে পিছিয়ে গেল? সেটাও দেখার জন্য বাকি রইল।